উন্নয়নের ফতেদি দেশরে আগুয়াইয়া নেয়ার ইচ্ছা লইয়া সিলেটও পালিত হইছে মহান বিজয় দিবস। সিলেটও বিজয় দিবসের শ্রদ্ধা জানানিত আইয়া আতাহাতিয়ার মারামারির ঘটনা ঘটছে। যেইন তাইন ইটা করছইন তান রে মাইনসে খুব বাদ ফাইছইন। জকিগঞ্জ টলির নিচে ফড়িয়া মারা গেছেন প্রেমিক প্রেমিকা, লুকাইয়া ফাঁকানিত গেছলা তারা। স্কুল বন্ধ না দিয়া বিজয় দিবসের দিন বিশ্বনাথ বিএনপির এক নেতার স্কুলও নেওয়া হয়েছে পরীক্ষা। তদন্ত করিয়া ব্যবস্থা নেওয়ার কথা হয়েছেন প্রশাসনে। বিজয় দিবসের অনুষ্ঠানও সুলতান মনসুরে কইছেন বাংলাদেশ স্বাধীনের 38 বছর হয়েছে, তার ই কথা লইয়া খুব মাতামাতি হর। শহীদ হলরে সম্মান জানাইয়া মহান বিজয় দিবস পালন উসমানীনগর এমসি কলেজও পালন করছে সোসাইটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে। উসমানীনগরও মুক্তিযোদ্ধা সিদ্দেক আলীরে স্মরণ করিয়া হইছে আলোচনা সভা। তার নামে কিছু একটা নাম রাখার দাবি। 40 বছর লাগান এবারও বাৎসরিক পিকনিক করছে কাতারর চিরন্তন বাউল সঙ্গে। এনআরসি লইয়া একবারে আগুন ওই থাকা ত্রিপুরার কাঞ্চনপুর কিছুটা ঠান্ডা হইছে। প্রশাসনের লগে বৈঠক শেষে তুলিয়া নেওয়া হইছে ধর্মঘট। আসসালামু আলাইকুম ও আদাব। সকলের শুভেচ্ছা জানাই আর বাংলা বিরাটকুর খবর লগে আছি আমি জুনায়েদ আহমদ চৌধুরী আর আমি নুমান রশিদ। অতবল শুনছিলা শিরোনাম, অখন শুনবা ফুরা খবর। উন্নয়নের ফতেদি দেশরে আগুয়াইয়া নেওয়ার ইচ্ছা লইয়া সিলেটে পালিত হইছে মহান বিজয় দিবস। শহীদ হলরে সম্মান জানানি, কুচকাওয়াজ প্রদর্শন আর আলোচনা সভা সহ নানান জাতর অনুষ্ঠান করিয়া খাটানি হইছে ই দিন। মুক্তিযুদ্ধ স্বপ্ন ফুরা করিয়া সোনার বাংলা বানাইতে ই যুগর হুরুতাইন্তর মাঝে দেশপ্রেম জাগানির দাবি জানাইছেন শহীদ মিনারও ফুল দেওয়াত আওয়া সকল ফেসার মাইনসে। সোমবার বিয়ান 7টাত শহীদ মিনার বাস্তবায়ন কমিটিয়ে ফুল দিয়া শুরু করেন শহীদ মিনারও বিজয় দিবসের শ্রদ্ধা জানানি। বাদে মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সিলেট সিটি কর্পোরেশন অ্যাডভোকেট লুৎফুর রহমান আর নাসিরউদ্দিন খানের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, অধ্যাপক জাকির হোসেনের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ, কামরুল হুদা জায়গিরদার আর নাসিম হুসাইনের নেতৃত্বে জেলা আর মহানগর বিএনপির নেতাকর্মী হকলে শহীদ মিনারও ফুল দিয়া শ্রদ্ধা জানাইন। ইতা ছাড়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিলেট জেলা প্রেস ক্লাব, জাসদ, বাসদ, সিলেট চেম্বার অফ কমার্স সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক আর পেশাজীবী সংগঠনেও শ্রদ্ধা জানাইন। ইবাইদি জেলা প্রশাসনে জেলা স্টেডিয়াম ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী অহলরে দিয়া কুচকাওয়াজ করাইন। তারা নানান জাতর অভিনয় দিয়া মুক্তিযুদ্ধের সময়কুর ঘটনা তুলিয়া ধরইন। মাদানে জেলা প্রশাসনও আলোচনা সভা করেন, মুক্তিযুদ্ধ অহলরে দেন সংবর্ধনা। জেলা প্রশাসন ছাড়া সিটি কর্পোরেশনেও মুক্তিযুদ্ধ অহলরে সংবর্ধনা দিছেন। সিলেটও মহান বিজয় দিবসের শ্রদ্ধা জানানি তাইয়া আতাহাতি আর মারামারির ঘটনা ঘটছে। শহীদ মিনারও শ্রমিক লীগের দুই পক্ষর মাঝে মারামারি আর বিএনপি ও যুবলীগ নেতাকর্মী অহলর মাঝে আতাহাতির ঘটনা ঘটে। পুলিশে আইয়া তারারে শান্ত করলেও বালাখামো আইয়া ইতা মারামারি আর আতাহাতির ঘটনা ঘটা নিয়ে মানুষে খুব খারাপ পাইছেন তারারে। সোমবার বিয়ান 10:30টাত শহরের 74 সড়ক ভবনের সামনে থাকি ফুল লইয়া শহীদ মিনার বাইদি আওয়া শুরু করেন মহানগর শ্রমিক লীগের আগর কমিটির কয়েকজন নেতা। শহীদ মিনারের সামনে আওয়ার বাদে আগর কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, নুরুল আমিন, জাকারিয়া আহমদ টিপু সহ কয়েকজনের উপরে এখনকার কমিটির কয়েকজন নেতাকর্মীয়ে হামলা চালাইন। এই সময় তারা ফুলের রিং ভাঙ্গিয়া মাটিত পড়ি যায়। ইবাইদি ফুল দেওয়া তাইয়া শহীদ মিনারের ভিতরে স্লোগান দেওয়া লইয়া বিএনপি আর যুবলীগের নেতাকর্মীসকলের মাঝে আতাহাতির ঘটনা ঘটছে। বিয়ান ফোনে 10টার দিকে শহীদ মিনারের দুই সংগঠনের নেতাকর্মীসকল ফুল দেওয়াত আইন। এই সময় স্লোগান দেওয়া লইয়া দুই দলের মাঝে আতাহাতি শুরু হইলে পুলিশে ইয়া তারারে ঠান্ডা করে। সিলেটর জকিগঞ্জ টলির নিচে ফড়িয়া মারা গেছেন প্রেমিক প্রেমিকা, লুকাইয়া তারা জকিগঞ্জ ফাঁকানিত গিয়া মারা যায়। সোমবার বিকাল 3:30টাত সিলেট জকিগঞ্জ সড়কের বরণ এলাকাত ই দুর্ঘটনা ঘটে। তারার লাশ উসমানী মেডিকেল হাসপাতাল মর্গত ফাটানি হয়েছে। মারা যাওয়া প্রেমিক প্রেমিকা ওইলা খানাইঘাটর শাহপুর গাঁওর জমির উদ্দিনের ফুয়া রাসেল আহমদ আর জকিগঞ্জর মাতারগামর হারিস উদ্দিনের ফুড়ি শাবনুর বেগম। রাসেল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আর শাবনুর সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের 3rd ইয়ারের ছাত্রী। বরণে দিয়া যাওয়ার সময় তার মোটরসাইকেলের উফরে ইট বুঝাই টলি উল্টিয়া পড়ে যায়। গুরুতর অবস্থায় তারারে জকিগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়া হইলে ডাক্তারে কইন তারা আর নাই। স্কুল বন্ধ না দিয়া বিজয় দিবসের দিন বিশ্বনাথ বিএনপির এক নেতার স্কুলও পরীক্ষা নেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায়
বুঝদার মানুষের মাঝে খুব দেখা দিছে। আর প্রশাসনে কইরা তারা অত সহজে স্কুলরে ছাড়তা নাই, যেন তাই নিখাণ্ড খরচন তদন্ত করিয়া তান্তানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হইব। বিশ্বনাথ উপজেলার অলঙ্কার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মুজাহিদ ইসাক একাডেমি নামে এক স্কুল চালাইন। বিজয় দিবসের দিন কোনো অনুষ্ঠান না করিয়া ও স্কুলে নেওয়া হয়েছে ষষ্ঠ, সপ্তম আর নবম শ্রেণীর আইসিটি পরীক্ষা। সাংবাদিকসকলে খবর পাইয়া স্কুলে গেলে বিজয় দিবসের দিন পরীক্ষা নেওয়ার লাগি দুঃখ প্রকাশ করছেন হেডমাস্টার ইলিয়াস আলিয়ে। আর কোনো দিন ইলা কাম কর্তা নাই করিয়া কথা দিছেন তাইন। স্কুলের পরিচালক বিএনপি নেতা মিজানুর রহমান মুজাহিদে কইছেন 16 ডিসেম্বর স্কুলও কোনো পরীক্ষা আসিল না, মাস্টারসকলে দলাদলি করিয়া ই ঘটনা ঘটাইছেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার 48 বছর পার হয়ে গেছে। সারা দেশের মানুষে পালন করেন 48তম মহান বিজয় দিবস। আর মৌলভীবাজার 2 আসনের এমপি সুলতান মোহাম্মদ মনসুরে বিজয় দিবসের অনুষ্ঠান ঘোষণা করেন দেশ স্বাধীন হয়েছে 38 বছর আগেহে। একজন রাজনীতিবিদ আর এমপির মুখো ভুল ইতিহাস শুনিয়া উপস্থিত মানুষ একেবারে তাজ্জুব বনি যায়। তবে কেউ কেউ কইরা সুলতান মনসুরে বেখে আলে এই কথা হয়েছে। সোমবার বিয়ান 8:30টাত কুলাউড়া নবীনচন্দ্র সরকারি মডেল হাই স্কুল মাঠ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় বিজয় দিবসের অনুষ্ঠান। এই অনুষ্ঠানও প্রধান অতিথি আসলা সুলতান মোহাম্মদ মনসুর এমপি। তাইন বক্তৃতা করাত গিয়া কইন 38 বছর আগে বাংলাদেশ স্বাধীন হয়েছে। একবার নাই তাইন কয়বার এই কথা কইন। তান ই বক্তব্যে ইতিহাস বিকৃত হইছে করিয়া দাবি কররা বৌতে। ইতা লইয়া কুলাউড়াত নানান জাতর মাত চলের। বক্তৃতা দেওয়ার সময় তান খান্দাত প্রশাসন কর্মকর্তা আর অন্যান্য অতিথি হল থাকলেও তান বুল খেউ দৌড়াইয়া দিছেন না। শহীদ অকলরে সম্মান জানাইয়া মহান বিজয় দিবস পালন করা হয়েছে সিলেটের উসমানীনগর। সূর্য উঠার লগে লগে 31 বার তপধ্বনি দিয়া শুরু হয় বিজয় দিবসের অনুষ্ঠান। এর বাদে মুক্তিযুদ্ধত শহীদ অকলরে সম্মান জানাইয়া শহীদ মিনারও ফুল দেন উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, সরকারি বেসরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাসকল আর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে। উপজেলা প্রশাসনে মুক্তিযোদ্ধা অকলরে সংবর্ধনা দিছে। লগে মুক্তিযোদ্ধা আর শহীদ মুক্তিযোদ্ধা অকলর পরিবারেও সংবর্ধনা দিছে। ইবাইদি বিজয় দিবস উপলক্ষে উসমানীনগর উপজেলা আওয়ামী লীগে আলোচনা সভা করছেন। বিয়ালে তাজপুর কদমতলাত এক কমিউনিটি সেন্টারের আয়োজন করা এই সভাত প্রধান অতিথি আসলা জেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ এফতার আহমদ পিয়ার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে আর সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর পরিচালনায় বিশেষ অতিথি আসলা জেলা আওয়ামী লীগের সাবেক উপদপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু। সভাতে উপস্থিত আসলা আওয়ামী লীগ নেতা নেফা মিয়া, আবদাল মিয়া, গুলাম কিবরিয়া, আল্লাহ রহমান আলা, মকবুল আলী, অরুণোদয় পাল জলক, তফজুল আলী, লুৎফুর রহমান সহ আরো বহুত নেতাকর্মী। উসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। ইউনিয়নের হল রুমও ই সভাত সভাপতিত্ব করছেন চেয়ারম্যান গুলাম কিবরিয়ায়। বক্তৃতা করছেন উপজেলা আওয়ামী লীগ নেতা নেসাওয়ার আলী, রুকন আহমদ চৌধুরী, সৈয়দ মাসুদ আলী, আমিরুল ইসলাম শিকদার, সোহেল মিয়া। উপস্থিত আসলা সালিক মিয়া, জুলু মিয়া, জুবাইর আহমদ, আনোয়ার আলী সহ আরো বহুতে। শহীদ মিনারও ফুল দিয়া আর আলোচনা সভা করিয়া সামাজিক সংগঠন সোসাইটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেটে মহান বিজয় দিবস পালন করছে। বিয়ান 9:30টাত এমসি কলেজের শহীদ মিনারও ফুল দিয়া শহীদ অকলরে সম্মান জানান সংগঠনের সদস্য অকলে। বাদে তারা কলেজের সমাজবিজ্ঞান বিভাগও আলোচনা সভা আর দোয়া মাহফিল করেন। সংগঠনের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে আর মোহাম্মদ হাসান আহমদের পরিচালনায় আলোচনা সভার প্রধান অতিথি আসলা এমসি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা করেন লেকচারার অগ্রাতা সৌরভ আর লেকচারার মোহাম্মদ কবির হুসেনে। উপস্থিত আসলা মোহাম্মদ একরাম হুসেন, ইসলাম উদ্দিন, আশরাফুল আলম, মোহাম্মদ কামরুল হাসান, ফরহাদ আহমদ, মোহাম্মদ আব্দুল বাসিদ, মোহাম্মদ মুসলিউদ্দিন, আসাদুজ্জামান শাওন, সেলিনা বেগম, রিমা বেগম, ইসরাত জাহান পলিসহ সংগঠনের আরও কতজন সদস্য। উসমানীনগর মুক্তিযোদ্ধা সিদ্দেক আলীরে স্মরণ করিয়া আলোচনা সভা আর দোয়া মাহফিল হয়েছে। সোমবার বিয়ান 11টাত উপজেলার বাড়েরা সরকারি প্রাইমারি স্কুলও ই আলোচনা সভা হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি শানুর মিয়ার সভাপতিত্বে সভাত বক্তৃতা করছেন স্কুলের হেডমাস্টার অজিত কুমার দাস, সহকারী মাস্টার আবুল বাসার সুমন, জুমা রায়, রুকসানা আক্তার লিজায়। এই সময় উপস্থিত আসলা স্কুল পরিচালনা কমিটির সদস্য নেসাওর আলী, অভিভাবক সদস্য সাদেক আলী, হেলাল মিয়া, জুয়েল মিয়া, কাউসার আহমদ, আবু তাহের তুহিন আর কাউসার সিদ্দিকী সহ এলাকার গণ্যমান্য মানুষ সকল।
সভাত বক্তা হলে মুক্তিযোদ্ধা সিদ্দিক আলীর নামে উসমানীনগর কোনো কিছুর নাম রাখার দাবি জানাইছেন। এখন শুনবা প্রবাসর খবর। 40 বছর লাখান এবারও বাৎসরিক পিকনিক করছে কাতার চিরন্তন বাউল সঙ্গে। বাউল শিল্পী হলে নাচিয়া গাইয়া পিকনিকও খুব মজা করছেন। শুক্রবার কাতারর আল সিমাল সিটি পার্কও বেলুন উড়াইয়া পিকনিকের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি আবেদুর রহমান ফারুক, সাধারণ সম্পাদক আহমেদ মালেক আর পিকনিক কমিটির আহ্বায়ক আবু তাহের চৌধুরীয়ে। পিকনিকও অতিথি আসলা কাতার ফাখানিত যাওয়া বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজউদ্দিন। পিকনিকও হারাদিন হরুতাইন্তর ছবি আঁকা, বয়স্ক অকলর দৌড়, বেটিন্তর বালিশ বদল সহ বহুত জাতর খেইল হয়। বাদে বাউল শিল্পী অকলর নাচ গান আর পুরস্কার বাটিয়া দিয়া শেষ হয় পিকনিক। এখন শুনবা ইন্ডিয়ার খবর। এনআরসি লইয়া একবারে আগুন ওই থাকা ত্রিপুরার কাঞ্চনপুর কিছুটা ঠান্ডা হয়েছে। প্রশাসনের লগে বৈঠক শেষে নাগরিক মঞ্চর 7 দফা দাবির 5টা মানিয়া নেওয়ায় 8 দিন বাদে ধর্মঘট তুলিয়া নেওয়া হয়েছে। এনআরসি লইয়া আগুন দেওয়া আর বাংচুর করার ঘটনায় কাঞ্চনপুরের বাঙালি আর পাহাড়ি অকলর মাঝে বেজাল শুরু হয়। এর জের দরিয়া আইপিএফটি আর জনজাতি অকলর ডাকে 9 ডিসেম্বর থেকে শুরু হয় কাঞ্চনপুরের ধর্মঘট। আনন্দবাজার বাঙালি মানুষের বাড়িঘর আর ব্যবসায়ীসকলের দোকানও বাংচুরের প্রতিবাদে কাঞ্চনপুর নাগরিক সুরক্ষা মঞ্চে 7 দফা দাবি লইয়া অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়। ও অবস্থায় সোমবার কাঞ্চনপুর পেট্রোল পাম্পর খান্দাত মোটর স্ট্যান্ড সুরক্ষা মঞ্চের নেতাসকলের লগে বৈঠক বইন প্রশাসন। বৈঠক প্রশাসনে 7 দফার মাঝে 5 দফা লগে লগে মানিয়ে নেওয়ায় ধর্মঘট বাতিল করা হয়। বাকি 2 দাবি সামনের 25 দিনের মাঝে কেন্দ্রীয় সরকার দিয়া ফুরা করার কথা দিছেন কাঞ্চনপুরের মহকুমা শাসক অবদানন্দ বৈদ্যয়। বৈঠকে উপস্থিত আসলা ডিএম হেমেন্দ্র কুমার রাবেল, উত্তর জেলার এসপি বানুপদ চক্রবর্তী, এসডিএম অবেনানন্দ বৈদ্য, নাগরিক সুরক্ষা মঞ্চর রঞ্জিত নাথ, বিকাশ দাস সহ বাঙালি নেতাসকল। অতবিল দেখছেন বাংলা বিরাটকুর খবর। লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।